ভালো মানের শুটকি না হলে কিন্তু শুটকির রেসিপি কোনোদিনও খেতে ভালো লাগে না। তো ভালো মানের শুটকি আজকে পাইছি, কক্সবাজারের শুটকি কি যা ভালো লাগছে খাতে আপনাকে দেখাবো। আসসালামু আলাইকুম বাড়ি বুন্ডি, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি জোলার বেলা আছেন। মুই আছি মহুত্রী বেলা বালা টেলা নিয়ে আসছে আপনার কাছে শুটকি। তো কাজকি শুটকি, নদীর যে শুটকিটা আছে না সেইটা নদীর শুটকি না, ওই আর কি নদীর কাজকি আছে না বড় বড় সাইজের যে কাজকিটা, সেইটা মিলে দিলে আছে। আর এর সাথে অন্য অন্য মাছগুলো আছে, আমি অত নাম জানি না, নদীর থেকে থাই নাকি যে আমি নাম জানবো। শুটকিটা বাগুন দেখাতে কিন্তু বেশি মজা লাগে। তার সাথে যদি সিঁড়ি সিঁড়ি কাটে দেওয়া যায়, আপনারা আলু মনে করবেন কি যে জমে গেছে এবছরের শুটকি। তো কথাখান আছে কি, আমি দুইখানে বাগুন নিয়েছে, বাগুন দুইখানটা কি জাল দিতে আপনারা দেখলেই বুঝতেছেন। তো সিঁড়ি বেড়ে সুন্দর মতো আমার বাগুন দুইখান পারফেক্ট ভাবে কাটে নিয়ে যত ঘরে করে সবজি আছে তার মধ্যে আমার কাছে বাগুনটাই বেশি ভালো লাগে খাতে, এত মজা লাগে জানেন না। অ্যালার্জি থাকলেও তারপরও খাতি মন চায়, জম্মের স্বাদ লাগে। তো কাইটে কুটে নিয়ে ফারানের লবণ দিয়ে মাহাইটা থুয়ে কষ্টা শুটে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপরে এনে কথা ওড়া না, পরিমাণ মতো পানি ধুনি বাদ দিয়ে চলে যান শুটকিতে। কি পরিষ্কার করার সহজ উপায় আমি আপনাকে কয়ে দিচ্ছি। লবণ দেবেন আর গরম পানি দেবেন, নাড়াছাড়া দেবেন। তারপরে 3-4 দোয়া দেবেন ঠান্ডা পানি দিয়ে, দেখবেন কোনো বালু টালে কোনো কিছু থাকবেন একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, খাতেও অনেক ভালো লাগবে, শুটকির ঘ্রাণটাও কম আসে। ওইটি তেল দিয়ে তার মধ্যে বাগুনটা ঢেলে দিয়ে নুন হলদি দিয়ে আমি একটু ভাজা করে নেবো, মানে হালকা হালকা ব্রাউন কালারের ভাজা দিয়ে উঠে রাখলে বেশি মজা লাগবে। আর কাঁচাটা যদি আপনি এরমভাবে দেন তাহলে কিন্তু এই ভাজার পরে যে স্বাদটা পাবেন এই স্বাদটা কিন্তু আপনি ওই শুটকি রেসিপিতে পাবেন না। বাগুন দিয়ে যদি কোনো সময় শুটকি রান্না করেন তাহলে বাগুনটা কিন্তু আগে ভাজা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে শুটকিটা মনে করবেন কি জমে যাবে, 2-3 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। এত মজা লাগে, এত মজা লাগে। মশলা ছাড়া আমি আপনাকে আজকে দেখাবো কেমন করে শুটকিটা রান্না। এই রেসিপিটা যেহেতু আমি মশলা ব্যবহার করবো না, সেহেতু পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দেবো। পেঁয়াজের পরিমাণটা আমি বেশি পরিমাণে দেবো, এই জন্য মশলাটা আমি ব্যবহার করবো না। তো অল্প একটুখানি নুন টুন দিয়েছে, তার মধ্যে সিঁড়ি বিড়ি কাটে রাখছিলাম আলু, সে আলুরে দিয়ে জাক্কাশভাবে একটা লাড়াছাড়া দিয়ে শুটকিটা ওর মধ্যে দিয়ে এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হলদি গুঁড়ো, মরিচ গুঁড়ো, আপনার জিরে গুঁড়ো, এইগুলো দেবো। কিন্তু আদা বাটা, রসুন বাটা এগুলো কিন্তু আমি ব্যবহার করবো না। ওইগুলো ছাড়া এই মাছটা খাতে এত মজা লাগবে, ঠিক আমি যেভাবে রাঁধছি এইভাবে একদিন রাঁধতে খাই দেখুন। ভালো না লাগলে আমার কমেন্টে জানাবেন। এই শুটকিটা কিন্তু অন্য অন্য কোনো জায়গায় নেই, একদম খাঁটি কক্সবাজারের শুটকি। আর কক্সবাজারও কিন্তু আপনারা এইভাবে রান্না করে। আমি একটা খাইছি বুঝছেন, কক্সবাজার গেছি আমি কিন্তু 3-4 বার কক্সবাজার গেছি, যাওয়ার পরে কিন্তু এরম ভাই খাইছি। সেও কিন্তু আমি এই জায়গায় তাইছি বুঝছেন নি, কেউ ডপ মারলাম আর কি। অনেকজন ওই যে কয় না যে বাপ অস্তিকে দাতে শিখছি, অমকের দাতে শিখছি, তো অমকের দাতে, আসলে ওরা কি বাপ অস্তিরা কয় কোনোদিন, আপনারা নিজেরা কোনো রেসিপির কথা। যা কক্সবাজারতে শিখাইছিলাম আমি আমার এই রেসিপিটাতে আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা যারা কক্সবাজার জানাই তারা বুঝবেন কেমন করে যে কক্সবাজারের শুটকিটা কেমন করে রান্না করে। তো জাগা ওই বেগুনটারা বাইজে রাখছিলাম, সেই বেগুনটারা ডাইলে দিয়ে সুংসাং স্টাইল ভালো করে লাড়াছাড়া দিয়ে কষাইটা একটু ধনী ঝোলের পানি দিয়ে দেবেন। দেওয়ার পরে আর কোনো কাজ করবেন না, একবারে দেখবেন যখন জাল উঠে যাবে মনে করবেন কি যে আপনার তরকারি হওয়ার হতে মানে এই আর কি ভাব আসতেছে বুঝছেন। অল্প পানি দিতে হবে, কারণ সবগুলো আমি সুন্দর মতো বাইজে একেবারে কিন্তু গলাই নিছি। আলুও গলে গেছে, মাছও গলে গেছে, আমার বাগুনও কাম সারা। তার মধ্যে দিয়ে দেবেন কাঁচামরিচটা আমি কি কারণ দিচ্ছি কম দিনই ভাতের সাথে সবাই খাবানি জমের ভালো লাগবেন। তারপরে দিয়ে দেবেন এক গাদা ধনিয়ার পাতা, নাড়াছাড়া দিয়ে দরকার না, খেলে জাহি জুহিতে নামাই নেবেন। হয়ে গেছে আমার শুটকি। এই দেখেন আমার জাক্কাস পরিমাণে শুটকি কত সুন্দর দেওয়া যাচ্ছে না, বিশ্বাস করেন খাতে যায় এত মজা লাগছে, এত মজা লাগছে, না খাইলে আপনারা বুঝবেন না, অনেক মজা হয়েছে। তো সুস্বাদুভাবে রান্না করতে চাইলে শুটকি মাছটা এরম বাইরে আনবেন, শুটকির কিন্তু একটু গিরান আসবে না, বুঝবেনই না শুটকি রানছেন। তো ভালো থাকেন, ভিডিওটা শেয়ার করে দেন, নিত্য নতুন আরও রেসিপি পাতি বুঝছেন।